রাত্রে কয়েকজনের বাড়িতে গিয়ে অত্যন্ত হুমকি গালিগালাজ সমস্ত কিছু করে এসছে। এই দলদাস পুলিশের কথা মতো আমরা চলতে পারি না, চলবো না। প্রথম দিনের হাজিরাতে প্রায় 4 ঘন্টা জেরা, দ্বিতীয় দিনের প্রায় 4 ঘন্টা অতিক্রম করেছেন। কি আলোচনা, কি বলবেন? আলোচনা বলার কিছু অবকাশ নাই। পুলিশ বিজেপির দলদাসের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। মুর্শিদাবাদ বহরমপুর পুলিশ পিডির পুলিশ, বিশেষ করে রেজিনগর শক্তিপুর থানা এলাকা, এসডিপিও বেলডাঙ্গার নেতৃত্বে, ওসি রেজিনগরের নেতৃত্বে যে জিজ্ঞাসাবাদ ঘুরে ফিরে একই বিষয়, একটা বক্তব্যকে কেন্দ্র করে যে ধরনের তারা আচরণ বা যে ধরনের তাদের জনতা উন্নয়ন পার্টির বিভিন্ন কর্মীদের যেভাবে মিথ্যা মামলায় তাদের হয়রানি করার যে পরিকল্পনা তারা নিয়েছে, আমাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে আমি যা বুঝতে পেরেছি তাতে এখানে পুরো এজিপি পার্টিকে রাজশক্তি প্রয়োগ করে পুলিশ প্রশাসনকে দিয়ে এখানে দমন করার নীতিতে, যেহেতু মুখ্যমন্ত্রী এই বিষয়টা বিধানসভায় দাঁড়িয়ে, তিনি সাংবিধানিকভাবে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি 9 কোটি 9.5 কোটি বা 11 কোটি যাই মানুষ থাক বাংলায়, সকলের মুখ্যমন্ত্রী। কিন্তু তিনি যেভাবে বহরমপুর পুলিশ পিডির পুলিশকে তাদের নির্দেশ দিয়ে যেভাবে তিনি দলদাসে পরিণত করেছে, আমরা আমাদের জীবন থাকতে এই দলদাস পুলিশের কথা মতো আমরা চলতে পারি না, চলবো না। আমরা আমাদের রাজনৈতিক অস্তিত্ব রক্ষা করার জন্য আমাদের পার্টির যারা সক্রিয় কর্মী, তাদের যেভাবে রেজিনগর থানা প্রথমে আমার নামে এফআইআর, সেটা 26 তারিখ 219 নম্বর কেস। এরপরে দেখা যাচ্ছে যে এখন আবার কমপক্ষে রেজিনগর 6টা অঞ্চলের বা এদিকের 9টা অঞ্চলের প্রায় 30 থেকে 35 জন নেতাকে এই কেসে ইনভলভ করছে। একবারে দলদাসের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। বিগত রাত্রে কয়েকজনের বাড়িতে গিয়ে অত্যন্ত হুমকি গালিগালাজ সমস্ত কিছু করে এসছে। আমার ধারণা জন্মিছে যে আজকে রাত্রিতেও তারা এই ধরনের বেয়াদবি, এই ধরনের জুলুম আমাদের পার্টির উপরে তারা করতে পারে বা করবে, এটা আমি আশঙ্কা করছি। শুধুমাত্র মুখ্যমন্ত্রীকে, পুলিশ মন্ত্রীকে খুশি রাখা বা সন্তুষ্ট রাখার জন্য এই প্রশাসন বিজেপির দলদাস হিসাবে কাজ করছে। আমরা নিশ্চয়ই সংবিধানের কাছে মাথা নত করব। রাজ্য প্রশাসনের যারা শপথ নিয়ে প্রশাসন চালাচ্ছে, তাদের নিরপেক্ষ প্রশাসনের দাবিতে আমরা আন্দোলন করব। কোনো মতেই দলদাস, বিজেপির দলদাস পুলিশের কাছে মাথা নত করব না। তাতে যা হবার হবে, এর জন্য আমরা ভীত নই, এর জন্য আমরা কোনো মতেই পিছু হটার কোনো প্রশ্ন থাকবে না। তাই আগামী 17 তারিখ শুক্রবার বিকেল 3টের সময় আমরা এসডিপিও বেলডাঙ্গা, তার কাছে এই রেজিনগর এবং শক্তিপুর থানার পুলিশ প্রশাসন যেভাবে তারাও শপথ নিয়ে পুলিশ অফিসার হয়েছে, আমরাও যেমন জনপ্রতিনিধি হিসাবে ওথ নিতে হয়, শপথ নিতে হয়,
সেই শপথের পূর্ণাঙ্গ রূপকে সম্মান করতে হয়। কিন্তু আমরা এখানে দেখলাম যে যেভাবে বিজেপি পার্টির দলদাসের ভূমিকায় অবতীর্ণ হয়েছে এখানকার পুলিশ প্রশাসন, তাদের ধিক্কার জানাই। তাদের এই অনৈতিক বা রাজক্ষমতার অপব্যবহার করা, এইসবের বিরুদ্ধে আমরা এই দুটি থানার পুলিশ প্রশাসনের কার্যকলাপ, আমাদের পার্টির কর্মীদের মিথ্যা মামলায় হয়রানি করা বা তাদের মান সম্মান হানি করা, তাদের বাড়িতে গিয়ে মহিলাদের উপরে নির্যাতন করা, অসভ্য ভাষায় গালিগালাজ করা, এর প্রতিবাদ জানিয়ে আমরা 18 তারিখ শুক্রবার 17 তারিখ শুক্রবার বেলা 3টায় আমাদের দলের কর্মী, সমর্থক, পদাধিকারী সকলকে নিয়ে আমরা এসডিপিও বেলডাঙ্গার কাছে গণডেপুটেশন মুসলমানরা যাব। আজকে পশ্চিমবাংলা মুসলমানরা বুকে হাত দিয়ে বলুক তো, কোন মুসলমানকে আজান দেয়া বন্ধ করে দিয়েছে, তাদেরকে কোরআন পড়া বন্ধ করে দিয়েছে, তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। কিন্তু আমি যখন সঙ্গ করেছিলাম তখন বহু মুসলমানরা আমাকে গালাগাল দিয়েছে, অনেকে কটু কথা বলেছে। হাইকোর্টের বুকে যখন আমি বক্তব্য দিয়েছি অনেকে অনেক রকম কথা বলেছে, জয় বাংলা বলে আমার প্রতি মারধর হয়েছে, প্রতিবাদ হয়েছে। তখন কেউ, এবং আমি হাইকোর্টে মামলা লড়ছি, তখন আমার বাড়ি ভাঙচুর চলছে। কারা করছে? তৃণমূলীরা। কারা করছে? মুসলমানরা। আমি মুসলমান, তারাও মুসলমান। ভাঙছে কারা? মুসলমান। করাচ্ছে কারা? হিন্দু, তৃণমূল। কিন্তু সেই সময় একজন ব্যক্তি, যিনি শুভেন্দু অধিকারী, বর্তমানে সিএম, তখন বিরোধী দলনেতা, তিনি একটা মিডিয়ার সামনে প্রকাশ্যে বলেছেন, আলী আফজাল চাঁদের বাড়ি যদি পুনরায় ভাঙার চেষ্টা কেউ করে তাহলে আমি তার দারোয়ান হিসেবে আমি থাকবো। এই কথা বলার জন্য তাকে আমি স্যালুট জানাই, ধন্যবাদ জানাই। আজকে সিএম হয়েছে, আর আজকে সিএম হয়েছে বাংলায়। আপনি বলুন, সিএম আসার পরে রোডে নামাজ পড়া বন্ধ, রেড রোডে নামাজ বন্ধ হয়ে গেছে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে শুভেন্দুর কাছে গিয়ে, সিএম এর কাছে গিয়ে একটা মিলিটারি ব্রিগেড করে নামাজ পড়ার জায়গা করেছি। তারপরের দিনে আমি সঙ্গে সঙ্গে বকরিদের আগের দিনে আমি মাঠে গিয়ে পুলিশ প্রশাসন থেকে খেলাফত কমিটিকে সঙ্গে নিয়ে নামাজ ব্যবস্থা করেছি। তো কোন সে গুণা খেয়েছে? ব্রিগেডে নামাজ পড়া কোনো অসুবিধা নেই। তাহলে আজকে অন্নপূর্ণা যোজনা, সবাই বলেছিল এই দেখো বিজেপি সরকার অন্নপূর্ণা যোজনা মুসলমানরা পাবে না। আপনারা হিসাব করে দেখুন, অন্নপূর্ণা যোজনা 60% মুসলমান মায়েরা, বুবুরা খালা রাখে। আজকে বলুন যে মমতা ব্যানার্জির আমলে যে তামান্না হত্যা হয়েছে, রেপ হয়েছে, অভয়াকাণ্ড, পার্ক সার্কাস, বকটুই, বিভিন্ন কামদুনি হয়েছে, কিন্তু শুভেন্দু সরকার, আমাদের সরকার, সবকা সাথ সবকা বিকাশের সরকার আসার পর একটা ঘটনা ঘটছে, একটা, সেটা হচ্ছে বারুইপুর কাণ্ড। এই ঘটনাটা খুব মজার ব্যাপার। আগে ঘটনা ঘটতো মুসলমানরা দোষী হতো, এই ঘটনাতে রেপ হয়েছে মুসলমান 11 বছরের নাবালিকা রিমি খাতুন, আর করেছে হিন্দু। এটাকে নিয়ে অনেক রাজনীতি দল এবং মুলি সাহেব, ভাই সাহেব, গাই সাহেব, লম্বা টুপি, গোল টুপি সবাই নেমে পড়েছিল এবং দাঙ্গা করার চেষ্টা করেছিল। আমার সিএম সঙ্গে সঙ্গে রিমি খাতুনের বাপের সাথে কথা বলেছে এবং তারপরে 3 জনকে অ্যারেস্ট করেছে। তারপরের দিনে সিএম গেছে, তার বাপ যে সাজাটা চেয়েছে, যে জানের বদলে জান, শুভেন্দু যাওয়ার পরে ওই দিন রাত্রি 12:45 খালাস, একদম খালাস করে দেয়। এটাকে নিয়েও সবাই এ তো বেআইনি, এতদিন বলছিল ফাঁসি চাই, ফাঁসি চাই। তাই আজকে যে অনুষ্ঠান হলো, এটা আমাদের যে বাবন ঘোষের নেতৃত্বে গো সেবা যে সংগঠন এবং বহু সাধু সন্ত যারা এসছে, সকলকে বুজুর্গ ব্যক্তি এসছে। তাই আমি চাই সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাসের সরকার, সবকা বিশ্বাসের উপরে এই সরকার চলুক। আমরা ভ্রাতৃত্ববোধ করি, ভারত মাতার সন্তান হিসাবে সবাই এক থাকি, কেউ নিজেদের জাত জাত করিস নে ভাই, জাতের নামে বজ্জাতি। আপনার